অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, বিশ্বের সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা 1.5 মিটার। 1200টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বর্তমান সময়ে বিপদের সামনে দাঁড়িয়ে ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্র। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী প্রায় 6 কোটি বছর আগে সমুদ্রপৃষ্ঠে থাকা আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা থেকে এই স্থলভাগের ভিত্তি স্থাপন হয়েছিল এবং পরবর্তী সময় ওই লাভার ওপর প্রবালের জন্ম হয়। এক প্রজন্মের মৃত প্রবালের ওপর নতুন প্রজন্মের প্রবালের জন্ম হয়ে এইভাবে ওই লাভার ওপর প্রবালের স্তূপ গঠন হয়ে এই দ্বীপগুলোর সৃষ্টি হয়। আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো পর্যটনের লীলাভূমি মালদ্বীপ সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করবে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। মালদ্বীপের অফিসিয়াল নাম রিপাবলিক অফ মালদ্বীপ। এই দেশের টোটাল জনসংখ্যা প্রায় 5,47,000। জনসংখ্যার নিরিখে এশিয়ার সবচেয়ে ছোট্ট দেশ। এই দেশের অফিসিয়াল ভাষা ধিবেহি, যা দেশের 95% জনগণ এই ভাষায় কথা বলে। ভারত এবং মালদ্বীপের সম্পর্ক কয়েক দশকের পুরানো। ভারতের মতো মালদ্বীপও ইংরেজদের কাছে পরাধীন ছিল। 1965 সালে মালদ্বীপ স্বাধীনতা লাভের পর ভারতই প্রথম দেশ যে মালদ্বীপকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মালদ্বীপের প্রধান ধর্ম ইসলাম। দেশটির 98% জনগণ ইসলাম ধর্ম পালন করে। এমনকি এই দেশের নাগরিক হতে হলে অবশ্যই তাকে মুসলিম হতে হবে। এই দেশের রাজধানী শহর হলো মালি, যেখানে দেশের সর্বাধিক নাগরিক বসবাস করে। মালদ্বীপকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশগুলির একটি হিসেবে গণ্য করা হয়। এই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের অভিজ্ঞতা থেকে জানা যায় এই দেশে চুরি ডাকাতি লুটপাট হয় না বললেই চলে। এই দেশে চাষাবাদ না হলেও প্রচুর পরিমাণে নারকেল গাছ লক্ষ্য করা যায়। এখানকার নারকেলের সুনাম পুরো বিশ্ব জুড়ে। পৃথিবীর বিভিন্ন দেশকে টপকে হাজারো দ্বীপবেষ্টিত দেশ মালদ্বীপ পর্যটন শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। 6 লক্ষেরও কম জনসংখ্যার এই দেশটিকে 2020 সালে ওয়ার্ল্ড বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন ঘোষণা করেছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা শান্ত ও মনোরম পরিবেশ, আদিম সমুদ্র সৈকতের নীলাভ জল ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর দেখতে অপার সৌন্দর্যময় এই দেশটিতে ছুটে আসেন। এই দেশের দ্বীপগুলোকে পর্যটকদের আকর্ষণ করতে পর্যটক বান্ধব সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। ছোট বড় বিভিন্ন ধরনের হোটেল ও কটেজ নির্মাণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের হোটেল রেস্তোরাঁর ব্রাঞ্চ রয়েছে এই সমস্ত কটেজে। এই দেশে আসা পর্যটকরা মালে এয়ারপোর্টে নেমেই সি প্লেন যোগে বিভিন্ন দ্বীপে চলে যেতে পারেন। কেউ কেউ আবার বড় জাহাজ, আবার কেউ কেউ স্পিডবোটে করে স্কটেজে যান। পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়ন দেশটিকে আর্থিকভাবে অনেক উন্নত করছে। মালদ্বীপের মোট জাতীয় আয়ের 70% পর্যটন শিল্প থেকে আসে। অবশ্য দেশটিতে পর্যটন ব্যবসার বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা হয়। এইসবের মধ্যে সরকার কোনো হস্তক্ষেপ করে না। পর্যটন শিল্পের বিকাশের জন্য সরকারের কিছু নির্দিষ্ট নিয়ম আছে এবং ওই নিয়ম বেসরকারি প্রতিষ্ঠানগুলি 100% মেনে চলে। অবশ্য ব্যবসা পরিচালনায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ না করলেও সরকারের বিভিন্ন কর্মকর্তারা মালে শহরে বা বিভিন্ন দ্বীপে যে কটেজগুলি আছে ওখানে মাঝে মধ্যেই সারপ্রাইজ ভিজিট করে। যদি কোনো ধরনের খাবারের মান খারাপ হয় বা অন্য কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় তার জন্য জরিমানা করা হয়। আপনি কি সমুদ্র ভালোবাসেন? নির্জনতায় হারিয়ে যেতে চান? প্রকৃতির সুশোভিত ও অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান? তাহলে আপনার জন্য আদর্শ জায়গা মালদ্বীপ। ধন্যবাদ। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আপনার দিনটি শুভ হোক।